Hi everyone, কেমন আছো তোমরা সবাই? Welcome back to my YouTube channel and welcome back to yet another video. So তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার মায়ের বানানোর একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে মেথি মালাই পনিরের রেসিপি। আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে। আমার তো জাস্ট দারুণ লাগে। ফার্স্টেই এখানে পনিরের পিসেসগুলোকে কেটে তাতে অ্যাড করা হচ্ছে হলুদ ও কাশ্মীরি মির্চ দিয়ে সেটাকে একটু ম্যারিনেট করে রাখার পর কড়াই গরম করতে বসানো হলো। তারপরই অ্যাড করা হলো সর্ষের তেল। সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। তোমরা কি জানো এই রেসিপিটা আমার মায়ের ওয়ান অফ দ্য বেস্ট রেসিপিস, আর আমার তো জাস্ট দারুণ লাগে খেতে। তারপরে অ্যাড করলাম পনিরের কিউবসগুলোকে এখানে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। পনিরগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করার পর তুলে নিতে হবে একটা অন্য পাত্রতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বলো। আমার তো পনির খেতে জাস্ট দারুণ লাগে। তারপর সেম কড়াইতেই অ্যাড করলাম গোটা দারচিনি, গোটা এলাচ, ওর সাথে অ্যাড করলাম গোটা কালি মির্চ। এই গোটা গরম মশলাগুলোকে একটু ফ্রাই করার পর অ্যাড করব পেঁয়াজের পেস্ট। এখানে আমরা বড় সাইজের 2 কি 3টে পেঁয়াজ এখানে নেওয়া হয়েছে। ভালো করে এই পেঁয়াজের পেস্টটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করব একটা পেস্ট। এই পেস্টের ভেতরে আছে কাজু পেস্ট, চারমগজ বাটা, সাথে পিনাটের পেস্ট। এই পেস্টের সাথে একটু দুধও অ্যাড করা হয়েছে। তারপর এখানে ভালো করে এই পেস্টটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। টেস্টি লাগছে দেখো দেখতে, তাই না? এরপর অ্যাড করা হলো কাঁচা লঙ্কা বাটা। তারপরেই অ্যাড করা হলো স্বাদ অনুসার নুন। সবগুলোকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রেখে ফোটানোর পর এতে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এবার দেখো কি সুন্দর লাগছে না দেখতে। দেখতেই যখন এত সুন্দর, তাহলে তোমরাই বলো খেতে কত টেস্টি হবে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবে। আমার যেরকম ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো, এরপর ফ্রাই করা পনিরগুলোকে আমরা এতে অ্যাড করে দেব। আমি তো এডিট করছি আর মনে হচ্ছে আবার যদি পেতাম মায়ের হাতের এই স্পেশাল রান্নাটা, তাহলে তো জাস্ট জমে যেত। পনিরগুলোকে এই গ্রেভিতে অ্যাড করার পর আবার কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর এতে অ্যাড করব কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে এর উপরে অ্যাড করব। এতে টেস্টটা জাস্ট দারুণ আসে। আমার তো প্রত্যেকটা খাবারেই কসুরি মেথি জাস্ট দারুণ ভালো লাগে। এই স্মেলটা জাস্ট দারুণ। তো এরপর হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মায়ের হাতের বানানো মেথি মালাই পনির। তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাথে ভিডিওটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।